সবাই কেমন আছেন? আজকে পটল ভাজি করব, সাথে দিচ্ছি আলু। আমি পটলের এখানে ছিলকাগুলো ফালাই নাই, এভাবে কেটে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম লবণ। এখন আমি এর মধ্যে পটলটা দিয়ে দিব। দেখছেন আমি পটলের ছিলকা ফালাই নাই, শুধু মাছ বরাবর নিলাম। এখন আমি তেলটার সাথে ভালো করে মিক্স করে নিব। সাথে দুইটা বড় আলু দিয়ে দিছি, তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন আবার আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে নিব। সবাই তো বাসা অনেকভাবে ভাজি করেন, এভাবে ভাজি করে একবার দেখবেন, খুবই ভালো লাগে। তারপর আমি এটা কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিব, চুলাটা একটু ডিম করে দিব, তাহলে আস্তে আস্তে পটলটা সিদ্ধ হয়ে যাবে। দেখছেন কত সুন্দর পটলটা একদম সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মরিচ গুঁড়া দিয়ে দিছি, কারণ মরিচ গুঁড়াটা একটু বাড়িয়ে দিলে খেতে ভালো লাগে, ঝাল ঝাল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব। প্রথমে আমি পেঁয়াজ কুচি দিই নাই, কারণ পেঁয়াজটা পুড়ে যাবে, এই জন্য পটলটা কিছু সিদ্ধ হয়ে আসছে আর পেঁয়াজটা দিছি। তারপরে দিয়ে দিব ধনে পাতা কুচি। এখন আমি ভালো করে মিক্স করে নিব, কারণ পটলটা সিলে ভাজি করলে নরম হয়ে যায়, আর এভাবে ভাজি করলে পটলটা শক্ত থাকে, খেতে খুব ভালো লাগে। দেখেন পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর একটা ভাজি হয়েছে। গরম ভাত দিয়ে খেতে আসলে খুব ভালো লাগে, মজার একটা ভাজি, আমার কাছে খুব পছন্দের। সবাই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। দেখেন আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দরভাবে ঝাল ঝাল করে ভাজি করছি। গরম ভাত দিয়ে খাবো, এই জন্য সবাই একবার ট্রাই করে দেখতে পারেন।